প্রিয় দর্শক বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার করে আধার কার্ডের নিয়মে পরিবর্তন আনলো। হ্যাঁ বন্ধুরা, আবার করে ঘোষণা করা হয়েছে যে আধার কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন হবে। তো বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন সরকারি প্রকল্প পেয়ে থাকেন সেক্ষেত্রে আধার কার্ডের জেরক্স জমা দেন। তো আপনি যদি এই নিয়ম সম্পর্কে না জানেন সেক্ষেত্রে সেই প্রকল্প থেকে আপনার নাম বাদ যেতে পারে, আপনি টাকা নাও পেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো যে আধার কার্ডে কি কি নিয়মে পরিবর্তন হলো, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার কার্ড যদি পুরাতন নিয়মে হয় সেক্ষেত্রে আপনি কিভাবে ঠিক করবেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, সরকারের তরফ থেকে এখানে কি তথ্য প্রকাশ করা হয়েছে। দেখুন, আধার কার্ডের নিয়মে বড় পরিবর্তন জেনে নিন। এই পরিস্থিতিতে যদি আধার কার্ডে কোনো রকম ভুল তথ্য রেকর্ডেড থাকে তা ব্যবহারকারীদের জন্য বড়সড় বিপদ ডেকে আনতে পারে। আজকালকার যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্ট হয়ে উঠেছে আধার কার্ড। যেসব জায়গায় প্রমাণস্বরূপ পরিচয়পত্র পেশ করতে হয় সেসব জায়গায় আধার কার্ড দেখাতে হয়। এমনকি আধার কার্ড ছাড়া আমরা কোনো রকম সরকারি স্কিমের জন্য আবেদন করতে পারি না। এই পরিস্থিতিতে যদি আধার কার্ডে কোনো রকম ভুল তথ্য রেকর্ডেড থাকে তাহলে ব্যবহারকারীদের জন্য বড়সড় বিপদ ডেকে আনতে পারে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কি বলা হয়েছে যে কোনো রকম সরকারি স্কিমের জন্য আমরা আধার কার্ড ছাড়া আবেদন করতে পারি না। তাহলে বন্ধুরা, আপনাদের যদি সেই আধার কার্ডে নামের বানান ভুল থাকে বা ডেট অফ বার্থ ভুল থাকে সেক্ষেত্রে আপনারা সরকারি যে প্রকল্পের টাকা সেটাও আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আধার কার্ড ঠিক করানো সেই জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে। দেখুন তারপরে কি বলা হয়েছে, আর আধার কার্ডে কোনো রকম ভুল থাকলে আধার হোল্ডারদের তা সংশোধন করার সুযোগ দেয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিএআই। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘরে বসেই আপনি আধার কার্ডের কিছু ভুল সংশোধন করতে পারেন। তাহলে বন্ধুরা, এর আগে যেটা আমরা আধার কার্ডের ভুল সংশোধন করি সেটা আমরা ঘরে বসেই করে নিতে পারি। আবার এমন কিছু ভুল রয়েছে যা সংশোধন করার জন্য আধার কেন্দ্রে যেতেই হবে। তবে বলে রাখা ভালো যে সম্প্রতি নিজেদের নীতিতে একটা বড় বদল আনতে চলেছে ইউআইডিএআই, যার জেরে আগের তুলনায় আধার কার্ডে নাম পরিবর্তনের প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাবে। বন্ধুরা, আগে আমরা সবাই আধার কার্ডের নাম পরিবর্তন করতাম বাড়িতে বসে মোবাইলের ওটিপির মাধ্যমে আমরা আধার কার্ডের নাম পরিবর্তন করতে পারতাম। কিন্তু সরকার এইখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং সেই নিয়মের পরিবর্তন ঘটাচ্ছে। তো আমরা দেখে নেব এখানে কি পরিবর্তন ঘটাচ্ছে। দেখুন, গ্যাজেট নোটিফিকেশান এর প্রয়োজন হবে। আধার কার্ডে নাম পরিবর্তন বা নাম সংশোধন করার প্রক্রিয়া আরও কঠিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর প্রতারণা বা জালিয়াতি কমানোর জন্যই এই পদক্ষেপ। তাহলে বন্ধুরা দেখুন, এখানে সরকার কি উদ্দেশ্যে এটা করেছিল, প্রতারণা ও জালিয়াতি কমানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছিল। ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার মতে আমাদের কার্ডে যদি ব্যবহারকারী নিজের নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে গ্যাজেট নোটিফিকেশানের প্রয়োজন হবে। তাহলে বন্ধুরা, আগে যেটা বাড়িতে মোবাইলে ওটিপির মাধ্যমে হয়ে যেত সেক্ষেত্রে এখন গ্যাজেট নোটিফিকেশানের প্রয়োজন পড়বে। দেখুন তারপরে কি বলেছে, আধার কার্ডে যদি কেউ পুরো নাম পরিবর্তন করতে চান বা নামের কিছু অক্ষর বদলাতে চান তাহলে উভয় ক্ষেত্রেই গ্যাজেট নোটিফিকেশানে পরিবর্তন হবে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে যদি নামের কিছু অক্ষর বদলাতে চান, অর্থাৎ আপনার যদি নামের কোনো বানান ভুল থাকে বা আপনার পদবীর কোনো বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনার গ্যাজেট নোটিফিকেশানে প্রয়োজন হবে। এর পাশাপাশি ব্যবহারকারীদের অন্য পরিচয়পত্র বা আইডি প্রুফ জমা করতে হবে। তাহলে বন্ধুরা, আধার কার্ডে যদি আপনি আপনার নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার তার পাশাপাশি অন্যান্য আইডি প্রুফ, যেমন আপনার ভোটার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। দেখুন বন্ধুরা, এখানে নিচে কি বলা হয়েছে দেখুন, যার জন্য ব্যবহারকারীদের প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডি কার্ড, পাসপোর্ট এগুলো দিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা যারা নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাদের এই ডকুমেন্টসগুলো জমা দিয়ে তারপরে আপনাদের আধার কার্ডে নাম বা নামের বানান ভুল সংশোধন করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।